শীতের এক ঠিকঠিকে রাত ছিল। ঝোপড়ির টপকানো ছাদের নিচে এক মা তার ৩ সন্তানকে একই কম্বলে জড়িয়ে বসেছিল। কাঠের চুলায় আগুন তো নিভে গেছে, কিন্তু সন্তানদের চোখে এক আশার স্ফুলিঙ্গ এখনও বাকি ছিল। বড় ছেলে আমির মাত্র ১১ বছরের, ছোট বোন ফিজা ৮ বছরের, আর সবচেয়ে ছোট ভাই সাহিল মাত্র ৫ বছরের। এই নিষ্পাপ চোখগুলো কখনো খেলনা দেখেনি, কিন্তু দুঃখের গল্প প্রতিদিন শুনত। দরজা হঠাৎ ধড়াম করে খুলে গেল। আব্বু এসে গেছেন। ফিজা ভয়ে চোখ বন্ধ করে নিল। দরজায় এক টলতে টলতে আসা মানুষ ছিল তাদের বাবা রাশিদ। চোখে নেশা, হাতে বোতল আর চেহারায় রাগ। সারা দিন কি করিস? একবেলার খাবারও বানাতে পারিসনি? রাশিদ চিৎকার করে তার বউয়ের ওপর হাত তুলে দিল। সন্তানেরা কাঁপতে কাঁপতে কোণে গুটিয়ে গেল। মা জেবা কিছু বলল না, শুধু চুপচাপ এক টুকরো শুকনো রুটি নিয়ে আমিরের দিকে এগোলো। আম্মি তুমি খাও, আমির কাঁপা গলায় বলল। কিন্তু জেবা শুধু এক নজর তাকালো, তারপর বলল, খোদা থেকে দোয়া করো, সে সব কিছু দেখছে। সেই রাতে আমির প্রথমবার সিজদায় মাথা ঠেকালো। হে আল্লাহ, আমার আব্বুকে ঠিক করে দাও, আমরা আর কিছু চাই না। তার নিষ্পাপ দোয়া সেই ঝোপড়ির ছাদে ধাক্কা খেয়ে আকাশের দিকে উঠে গেল। সকালের আলো ঝোপড়ির দেয়াল থেকে ধীরে ধীরে ভিতরে ঢুকছিল। চুলা ঠান্ডা ছিল, কিন্তু জেবা সন্তানদের পাশে বসিয়ে তসবি হাতে নিয়েছিল। হে রব, যা তুমি দিয়েছিস তাতেই বরকত দাও। আমার সন্তানদের ভোকা শোয়াবি না, আর আমার স্বামীর দিলে নরমি দান করো। আমির বাইরে গিয়ে তার ভাঙা স্লেট আর পুরনো ব্যাগ ঝেড়ছিল। স্কুলে কেউ তাকে বিদ্রূপ করেছিল, তোর বাবা তো নেশাখোর, তোর সঙ্গে বন্ধুত্ব করতেও ভয় লাগে। কিন্তু আজ সে চুপ করে উত্তর দিয়েছিল, কারণ এখন সে লড়াই করতে নয়, বদলাতে চাইছিল। ওদিকে রাশিদ তার নেশায় এক রাস্তার ধারে নলকূপে বসেছিল। এক বুড়ো ফকির তার কাছে এসে বলল, ব্যাটা, নিজেকে হারিয়ে ফেলিস না, এখনও দেরি হয়নি, তোর সন্তানদের দোয়া তোর কাছে পৌঁছতে শুরু করেছে। রাশিদ হেসে বলল, আমার জন্য কে দোয়া করবে? তোর সন্তানেরা, তোর বউ, তুই জানিস না, কিন্তু তাদের প্রতিটি আহ্বান তোকে সেই অন্ধকার থেকে বাইরে টেনে নিয়ে যাচ্ছে। রাশিদ প্রথমবার চুপচাপ শুনল, রাগ ছাড়া, চিৎকার ছাড়া। রাতে যখন সে ঝোপড়িতে ফিরল, তখন জেবা দরজায় দাঁড়িয়েছিল, হাতে শুধু পানির গ্লাস। কিছু না বলে সে সেই পানি রাশিদকে দিল। রাশিদও প্রথমবার গ্লাস মাটিতে ছুঁড়ে ফেলল না। আমির পর্দার পিছন থেকে দেখল আর চোখ বন্ধ করে মনে মনে বলল, হে আল্লাহ, আজ তো প্রথম দিন, তুমি আমাদের এই যাত্রা পূর্ণ করো। রাত কিছুটা শান্ত ছিল। রাশিদ এবার দরজা ভেঙে নয়, ধীরে থেকে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকল। সন্তানদের শ্বাস এখনও ভয়ে আটকে ছিল, কিন্তু জেবা হাতের ইশারায় বলল, আজ চিৎকার শোনা গেল না। রাশিদ মেঝেতে বসে পড়ল। না বোতাল হাতে ছিল, না চোখে নেশার লালচে ভাব, শুধু নীরবতা ছিল, ক্লান্তি ছিল, আর হয়তো কোথাও ভিতরে কিছু গলে যাচ্ছিল। জাগ্রত বিবেক আজ সেই ফকির আবার মিলল, বলছে, আমার বউয়ের দোয়ায় কেরামতি আছে। সে বিড়বিড় করে বলল। জেবা কিছু বলল না। চুলা থেকে এক বাটিতে বাকি খিচুড়ি বের করে তার সামনে রাখল। রাশিদ রাগ ছাড়া প্রথমবার সেই খাবার খেল। সন্তানেরা পর্দার পিছন থেকে সেই দৃশ্য দেখল, আর আমির হেসে সাহিলকে বলল, দেখলি ভাই, আব্বু বদলাতে পারেন। কিন্তু ভিতরে কোথাও রাশিদের দিল এখনও ভাঙা ছিল। সে একা একটা খালি বোতল দেখতে দেখতে রইল। তারপর তাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে দিল, এত জোরে যে আওয়াজ ঝোপড়ির বাইরে পর্যন্ত গেল। এই আওয়াজ ভয়ের ছিল না, এই আওয়াজ ছিল এক লত ছাড়ার শুরুর। সেই রাতে প্রথমবার রাশিদ মেঝেতে শুয়ে পড়ল, কিন্তু নেশায় নয়, চোখে অনুতাপের অশ্রু নিয়ে। জেবা তাকে একটা পুরনো কম্বল গায়ে দিয়ে দিল, আর ধীরে থেকে বলল, এখনও দেরি হয়নি। সকালের আজানের আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। আমির দরজার দিক থেকে দেখল, আব্বু জেগে উঠেছেন। চোখে নেশা ছিল না, শুধু ক্লান্তি ছিল, আর হয়তো এক অচেনা লজ্জা। রাশিদ প্রথমবার তার সন্তানদের দিকে মনোযোগ দিয়ে তাকাল।
সাহিল তার ময়লা কাপড়ে আব্বুকে দেখতে দেখতে রইল আর ধীরে থেকে কাছে এসে বলল, আব্বু, আজ আপনি রাগ করেননি, ভালো লাগলো। রাশিদের চোখে জল এলো। সে কখনো ভাবেনি যে তার ছেলে খুশি হতে পারে শুধু তার রাগ না করা থেকে। জেবা সন্তানদের স্কুল পাঠালো। রাশিদ সেখানেই বসে রইল, শূন্যতায় ঘেরা হয়ে, কিন্তু প্রথমবার নিজেকে প্রশ্ন করতে করতে। দুপুরে রাশিদ কিছু দুর্বল পায়ে কাছের মসজিদের বাইরে বসে পড়ল। লোকে তাকে দেখে পাশ কাটিয়ে চলে গেল, কেউ কিছু বলল না। তখনই সেই বুড়ো ফকির এলো। বেটা, আজ চেহারায় কিছু অন্যরকম আছে। রাশিদ বলল, আজ লজ্জা বোধ হচ্ছে, হয়তো এটাই শুরু। ফকির হাসল, লজ্জাও খোদার রহমত। সে প্রতিটি মানুষের দিকে তাকায় যে ভেঙে উঠতে চায়। রাশিদ প্রথমবার মসজিদের দরজার দিকে তাকালো আর ধীরে ধীরে পায়ে ভিতরে চলে গেল। সে নামাজ পড়তে পারল না, কিন্তু সে মাথা ঝুঁকালো, আর এটা ছিল তার প্রথম সিজদা, নেশা থেকে বেরোনোর নিয়তের। সন্ধ্যায় যখন সে ফিরল, তখন সন্তানদের জন্য রাস্তা থেকে কিছু ফল এনেছিল, খুব সাধারণ, কিন্তু তাদের চোখে সেই দেখে যেন জান্নাত নেমে এলো। প্রথমবার আব্বু হেসেছিলেন। সন্ধ্যার সময় ছিল। ঝোপড়ির বাইরে থেকে সূর্যের হালকা আলো ভেতরে আসছিল। আমির, ফিজা আর সাহিল মেঝেতে বসে হোমওয়ার্ক করছিল, আর জেবা চুলায় কাঠ দিচ্ছিল। তখনই দরজা খুলল। রাশিদ ভিতরে এলো, পরিষ্কার কাপড়ে, চেহারা থেকে ধুলো সাফ করা ছিল। হাতে একটা পুরনো থলে ছিল, যার ভিতর থেকে কিছু ফল আর একটা ছোট চকলেট দেখা যাচ্ছিল। এই নাও আমার শেরদের জন্য, সে সন্তানদের সামনে রাখল। সন্তানেরা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। এটা তাদের জন্য স্বপ্নের মতো ছিল। আব্বু, আপনি? ফিজার চোখে জল এসে গেল। রাশিদ প্রথমবার নিজে তার সন্তানদের কোলে তুলে নিল। আমি খুব খারাপ বাবা ছিলাম, কিন্তু এখন তোমাদের জন্য ভালো হতে চাই, মাফ করতে পারো তো? আমির ধীরে থেকে মাথা নাড়ল আর বলল, আব্বু, আমরা কখনো অভিযোগ করিনি, আমরা তো শুধু দোয়া করেছিলাম। জেবা এক কোণ থেকে এসব দেখল, তার চোখে আনন্দ আর বেদনা মিশে গিয়েছিল। সেই রাতে রাশিদ বোতলের জায়গায় কোরআন ছুঁয়ে বলল, এখন এই যাত্রা সহজ হবে না, কিন্তু আমি প্রতিদিন একটু একটু বদলে যাব। সন্তানদের দোয়া আর বউয়ের ধৈর্য আমার সঙ্গে আছে। আর প্রথমবার সেই ঝোপড়িতে দোয়ার বরকতে আব্বুর হাসিও বাসা বাঁধল। পরের সকালে রাশিদ সন্তানদের স্কুল ছাড়তে নিজে সঙ্গে গেল। তার মাথা ঝুঁকেছিল, কিন্তু পা সোজা। গলির কিছু লোক ফিসফিস করছিল, দেখো সেই মাতাল লাগছে অভিনয় করছে, দুদিনের উৎসাহ, ফিরে যাবে পুরনো অবস্থায়। রাশিদ শুনল প্রতিটি কথা, কিন্তু সে থামল না। স্কুলের বাইরে যখন আমির আর সাহিলকে ছাড়ল, তখন আমির তার হাত ধরল আর বলল, আব্বু, এখন এভাবেই সঙ্গে চলবে তো প্রতিদিন? রাশিদ হেসে বলল, যতস্ক আল্লাহ হিম্মত দেন তাহলে অবশ্যই। সেই দিন রাশিদ মসজিদের সামনে চায়ের দোকানে বসল কাজের খোঁজে। চায়ওয়ালা ব্যঙ্গের সুরে বলল, এখন তোকে কাজ কে দেবে? মাতালদের সম্মান হয় না? রাশিদ মাথা নিচু করল, জানি, কিন্তু এখন আমি সেই একই নই। তখনই পাশে বসা এক বুড়ো দোকানদার বলল, যদি সত্যি বদলাতে চাস তাহলে কাল থেকে আমার দোকানে চলে আয়, কিন্তু শর্ত আছে, কোনো বাহানা নয় আর নেশা নয়। রাশিদের চোখে আসার একটা আলো জ্বলে উঠল। ধন্যবাদ, এই একটা সুযোগ আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। রাতে যখন সে বাড়ি ফিরল, তখন জেবা জিজ্ঞেস করল, দিন কেমন গেল? রাশিদ ধীরে থেকে সন্তানের দিকে তাকালো আর বলল, আজ আমাকে আবার মানুষ বলে মনে করা হলো, প্রথমবার। এখন রাশিদ সকালে দোকানে যেত। বুড়ো মালিক তার থেকেই সততার সঙ্গে কাজ নিত, আর ধীরে ধীরে রাশিদের পরিশ্রমের কদরও করতে শুরু করেছিল। কিন্তু শহরের গলি আর তার স্মৃতিতে এখনও অনেক কিছু বাকি ছিল যা তাকে পিছনে টানত। একদিন পুরনো সঙ্গীরা গলির মোড়ে মিলল। আরে ও রাশিদ, কোথায় চলে গেলি ভাই? চল এখন আজ এক প্যাগ হয়ে যাক, পুরনো বন্ধুত্ব। রাশিদ কিছুক্ষণ চুপ করে রইল। সেই বোতলের আওয়াজ এখনও কানে বিষ ঠেলে দিচ্ছিল। না ভাই, এখন সন্তানের চোখে ভয় নয়, বিশ্বাস দেখতে যাই। সে দূরে চলে গেল, কিন্তু ভিতর থেকে কেঁপে উঠল। রাতে ঝোপড়িতে শুয়ে তার শরীর ঘামে ভিজে গেল, হাত কাঁপতে লাগল, মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল। সেটা ছিল নেশার লত, যা এখন রুহু থেকে বেরোচ্ছিল। জেবা জেগে উঠল, ঠিক আছো তুমি?
রাশিদ হাঁপাতে হাঁপাতে বলল, শরীর বলছে পান করো, কিন্তু রুহ বলছে থাম। জেবা তাসবি তুলে নিল আর সন্তানদেরও কাছে ডাকল। 3 সন্তান তার আব্বুর মাথায় হাত রেখে একই দোয়া চাইল, হে আল্লাহ, আমাদের আব্বুকে এই পরীক্ষায় সফল করো। আর সেই রাতে বিনা ওষুধে বিনা বোতলে রাশিদ তার সবচেয়ে বড় লড়াই নিজের সঙ্গে জিতল। এখন রাশিদের জীবনে এক নতুন সকাল ছিল। প্রতিদিন সকালে উঠে মসজিদে যাওয়া, তারপর দোকান, আর তারপর সন্তানদের জন্য কিছু ফল, বই, এক হাসি নিয়ে বাড়ি ফেরা। একদিন দোকানের মালিক বলল, রাশিদ, তুই পরিশ্রমের লাইনে চলতে শুরু করেছিস। এখন আমি তোর উপর ভরসা করি, এই চাবি নে, তুই দোকান খুলবি। রাশিদ কাঁপতে কাঁপতে সেই চাবি নিল। আমি কখনো ভাবিনি যে আমাকে আবার কোনো জিনিসের দায়িত্ব দেওয়া হবে। বুড়ো হাসল, প্রতিটি মানুষের ভাগ্যে দ্বিতীয় সুযোগ লেখা থাকে, শুধু সে সময় মতো নিজেকে চিনে নেয়। এখন মহল্লার কিছু লোকও রাশিদকে সালাম করতে শুরু করল। কেউ কেউ তো আমিরকে স্কুলে এটাও বলল, তোর আব্বু বদলে গেছেন, এখন তিনি ভালো লাগেন। আমির হেসে বলল, আমরা শুধু দোয়া করেছিলাম, আল্লাহ শুনে নিয়েছেন। কিন্তু সেই সন্ধে যখন রাশিদ বাড়ি ফিরল, তখন দেখল বাড়ির বাইরে দাঁড়িয়ে সেই পুরনো মাতাল বন্ধু এক বোতল নিয়ে অপেক্ষা করছে। চল, এক ঢোক তো তোর নামে, তুই এখন খুব শরীফ হয়ে গেছিস কি? রাশিদ তার চোখে তাকালো। এখন আমি আমার সন্তানদের দোয়াকে ধোঁকা দিতে পারি না। তুই যত বোতলই আনিস, এখন আমি আমার বিবেকের চাবি হারিয়ে ফেলেছি। সে বোতল নিল না, কিন্তু দিলের লড়াই আবার শুরু হয়ে গিয়েছিল। রাশিদ জানত নেশা শুধু মদের হয় না, নেশা হয় অতীতের, আর তাকে প্রতিদিন তার সঙ্গে জিততে হবে। আজ দোকানে রাশিদ সন্তানদের পুরনো বই দেখল, কোনায় ফাটা, কিছুতে কালির দাগ। সে মালিককে জিজ্ঞেস করল, কি আমি ছুটি নিয়ে বাজারে যেতে পারি? সন্তানদের জন্য কিছু লাগবে? সন্ধ্যায় যখন রাশিদ বাড়ি ফিরল, তখন আমির আর সাহিলের জন্য স্কুল ব্যাগ ছিল, আর ফিজার জন্য এক সুন্দর কপি আর রঙিন কলম। ফিজা অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার জন্য? রাশিদ বলল, তুইও তো আমার কাছে তোর ভাইদের মতোই দামি। আব্বুর কাছে টাকা কম আছে, কিন্তু ভালোবাসার সবার জন্য সমান। জেবা চুপচাপ চোখের জল মুছে ফেলল। এই শব্দগুলো সে বছরের পর বছর প্রথমবার শুনেছিল। রাতে রাশিদ বলল, আমি চাই আমার সন্তানেরা পড়াশোনা করুক, আর ফিজা ডাক্তার হোক। আমির শিক্ষক, সাহিল যা চায় তাই হোক, কিন্তু মাতাল নয়। পরের দিন মহল্লায় স্কুলের ফিয়ের ফর্ম ভরতে গেল, তখন লোকের কথা আবার কানে এলো, লো জি, এখন এই মেয়েকে ডাক্তার বানাবে, নিজের চিকিৎসা তো কখনো করায়নি। রাশিদ এক মুহূর্ত থামল, তারপর নিজেকে বলল, আমি এখন পিছনে তাকাবো না, এটা আমার নয়, আমার মেয়ের লড়াই। সে ফর্ম জমা দিল আর হেসে নিজেকে প্রতিজ্ঞা করল, এখন শুধু সে খোদাকে ভয় করবে, দুনিয়াকে নয়। রাশিদ এখন দোকানের বিশ্বস্ত কর্মচারী হয়ে গিয়েছিল। দোকান মালিক বলে দিয়েছিল, যদি তুই এভাবে কাজ করিস তাহলে পরের মাস থেকে তোকে অংশীদারি দেব। বাড়িতেও মেজাজ ভালো হচ্ছিল। আমির পড়াশোনায় প্রথম হয়ে গিয়েছিল, ফিজা স্কুলে রচনা প্রতিযোগিতায় জিতেছিল, আর সাহিল এখন প্রতিদিন কোরআন শিখছে। প্রত্যেকের চোখে এখন আব্বুর জন্য সম্মান ছিল। কিন্তু যেমন কারো হালত ভালো হতে শুরু করে, ভাগ্য আবার একবার পরীক্ষা নেয়। একদিন যখন রাশিদ দোকানে যাচ্ছিল, তখনই রাস্তায় সেই পুরনো বন্ধু সামনে এলো, মদ খেয়ে টলতে টলতে আর বোতল হাতে। তোর মতো মানুষ কখনো বদলাতে পারে না, আমি তোকে আবার সেখানে নিয়ে যেতে পারি। সে রাশিদের উপর মদের বোতল ছুঁড়ে দিল। বোতল ভেঙে গেল আর কিছু ছিটে রাশিদের কাপড়ে লাগল। ঠিক সেই মুহূর্তে দোকানের মালিক সামনে থেকে এলো। এটা কি রাশিদ, তুই আবার শুরু করেছিস? রাশিদের চোখে জল এসে গেল। খোদার কসম, আমি পান করিনি, শুধু এটা আমার ওপর ছোড়া হয়েছে। মালিক চুপচাপ বলল, তুই একবার পড়েছিলি, আবার পড়তে দেখা আমার থেকে হবে না, আজ দোকানে আসিস না। রাশিদের দিল ভেঙে গেল। সে এক চৌকিতে বসে পড়ল আর চোখ বন্ধ করে শুধু এটুকু বলল, হে আল্লাহ, তুমি জানো আমি মিথ্যাবাদী নই, তুমি সব দেখছ। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন উদাস ছিল। সন্তানেরা জিজ্ঞেস করল, আব্বু কি হয়েছে? রাশিদ শুধু বলল, আজ আবার নিজেকে প্রমাণ করার দরকার। জেবা উত্তর দিল, তাহলে করো, কিন্তু এবার ধৈর্য দিয়ে নয়, বরং বিশ্বাস দিয়ে। রাশিদ পরের দিন দোকানে গেল না, কিন্তু দিলে এক লড়াই চলতে থাকল।
কি আমার পরিশ্রম এত সস্তা ছিল যে এক ছিটে সব মুছে দিল? কিন্তু তারপর সে নিজেকে বলল, যদি আমি এখন হার মানি তাহলে সন্তানদের দোয়া থেকে করা প্রতিশ্রুতি ভেঙে যাবে। সে পরের দিন আবার গেল, পরিষ্কার কাপড় পরে মাথা নিচু করে। দোকানের মালিক বলল, আমি এখনো বিশ্বাস করতে পারি না যে তুই সেই রাশিদ যে কখনো একদিন নেশা ছাড়া বাঁচেনি। তখনই মহল্লার এক ভদ্রলোক এলো। মিয়া, সেদিন যখন এই বোতল ছোড়া হয়েছিল আমি সেখানে ছিলাম। আমি দেখেছি যে এই লোক নেশায় ছিল না, আর বোতল ছোড়া হয়েছিল। পান করা হয়নি। দোকানদার অবাক হয়ে গেল। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আর আমি এটা সাক্ষী দিতেও প্রস্তুত। রাশিদের চোখ থেকে জল বেরিয়ে পড়ল। আল্লাহ কখনো মিথ্যাবাদীকে জিততে দেন না, আর সত্যবাদীকে হারতে দেন না। দোকানদার রাশিদের হাত ধরল। আমাকে মাফ কর, তোকে আবার দোকানের চাবি পাওয়ার যোগ্য, আর পরের মাস থেকে অর্ধেক আয় তোর হবে। রাশিদ চাবি নিল না। প্রথমে বাড়ি গেল, সন্তানদের সামনে গিয়ে বলল, তোমাদের দোয়ার কারণে আজ আমার সত্য প্রমাণ হল। সাহিল হেসে বলল, আব্বু, এখন আপনিই আমাদের আসল হিরো। এখন রাশিদ মহল্লায় মাতাল নয়, বরং পরিশ্রমী বাবা নামে পরিচিত হতে লাগল। সন্তানেরা গর্ব করে তাদের বন্ধুদের বলতো, আমাদের আব্বু সবচেয়ে সাহসী, তিনি নেশা থেকে নিজেকে বের করে এনেছেন। একদিন স্কুলে পেরেন্টস ডে ছিল। প্রথমবার রাশিদ সন্তানদের সঙ্গে স্কুল গেল, পরিষ্কার কাপড়ে, হাসি মুখে। শিক্ষকরা বললেন, আপনি যা করেছেন তা অনেক সন্তানের বাবা করতে পারেননি। ফিজাকে স্টেজে ডাকা হলো। সে বলল, আমি আজ যা কিছু তা আমার আম্মির ধৈর্য আর আব্বুর তওবার কারণে। পুরো হলে তালি বেজে উঠল, আর রাশিদের চোখ থেকে জল বইতে লাগল। সেই সন্ধ্যায় মহল্লার কিছু যুবক রাশিদকে বলল, আমাদেরও কিছু শেখাও, কিভাবে তুমি নিজেকে বদলে নিলে? রাশিদ হেসে বলল, শুরু ঘৃণা ছালা থেকে নয়, নিজেকে মাফ করা থেকে হয়, আর সবচেয়ে বড় সহায় হয় সন্তানদের দোয়া। এখন রাশিদ প্রতি শুক্রবার মসজিদে বসত, তসবি পড়ত, আর মহল্লার মদ ছাড়া লোকদের সাহায্য করত। জেবা রাশিদকে বলল, তোমাকে দেখে এখন কোনো মায়ের ছেলে, কোনো মেয়ের আব্বু হতে পারে, এটাই সবচেয়ে বড় নেয়ামত। এখন ঝোপড়ির দেয়াল নতুন ছিল না, কিন্তু বাড়ির ভিতরে যে শান্তি ছিল তা কোনো প্রাসাদের থেকে কম ছিল না। আমির স্কুলের টপার হয়ে গিয়েছিল। ফিজার ডাক্তার হওয়ার স্বপ্ন লিখে দেয়ালে টাঙিয়ে রেখেছিল, আর সাহিল এখন প্রতি নামাজ মসজিদে পড়ত। রাশিদ প্রতি সকালে উঠত, তসবি পড়ত, আর নিজেকে বলতো, আজ আমাকে আবার ভালো মানুষ হতে হবে। একদিন মহল্লায় এক এনজিও এলো, যারা তাদের সাহায্য করত, যারা নেশা থেকে বেরিয়ে এসেছে আর অন্যদের সংশোধন করতে চায়। তারা রাশিদের সঙ্গে কথা বলল আর বলল, আমরা চাই আপনি পুরো শহরে আপনার গল্প শোনান, অনেকের আপনার দরকার। রাশিদ প্রথমে ইতস্তত করল, তারপর বলল, যদি আমার গল্প কোনো সন্তানের বাবাকে বাঁচাতে পারে তাহলে এটা আমার সবচেয়ে বড় পুরস্কার হবে। এখন রাশিদ গলি গলি গিয়ে মদের আসক্ত লোকদের সঙ্গে কথা বলতো, তাদের সন্তানদের সঙ্গে মিলত, আর শুধু এটুকু বলতো, তোমাদের এক দোয়া, এক সিজদা, এক অশ্রু কাউকে জীবিত করতে পারে। একদিন যখন সে বাড়ি ফিরল, আমির জিজ্ঞেস করল, আব্বু, আপনি খুশি? রাশিদ গভীর শ্বাস নিল আর বলল, হ্যাঁ বেটা, কারণ এখন আমার সবচেয়ে বড় পরিচয় শুধু এক বাবার, যে তার সন্তানদের দোয়া থেকে তৈরি। আর সেই রাতে জেবা সিজদায় মাথা রেখে শুধু একটি কথা বলল, হে রব, তুমি প্রমাণ করেছ যে কেউ যদি সত্যি দিল থেকে বদলায় তাহলে তার তকদির বদলে যায়। গল্প শেষ হয়নি, কারণ যখন দোয়া জীবিত থাকে তখন প্রতিদিন এক নতুন শুরু হয়।